কাল সারারাত ভালো ঘুম হয়নি। অনেক রাত তন্দ্রা সবে এসছে। কল্পনার জগতে বিচরণ করতে করতে বালিশে মুখ গুজে দুঃখগুলোকে যন্ত্রণাগুলোকে আত্মসাৎ করতে করতে ঘুমের দেশে পাড়ি দেব ভাবছি। ঠিক তখনই হঠাৎ করে একটি অদৃশ্য মুখ, একটি অদৃশ্য অবয়ব, যাকে চোখে দেখা যায় না, যাকে অনুভবে পাওয়া যায়, হঠাৎ দেখলাম আমার মাথার পাশে এসে কেউ একজন দাঁড়ালেন। দীর্ঘায়িত শরীর, গেরুয়া বসন পরিধানে, মাথায় গেরুয়া পাগড়ি। চমকে উঠলাম। ভাবলাম, কে এই মহাপুরুষ? মুখ তুলে চাইলাম। এত সৌভাগ্য আমার, স্বামী বিবেকানন্দ স্বয়ং হাজির হয়েছেন আমার শিয়রে। আনন্দে আপ্লুত হয়ে আমি হতবাক হয়ে গেলাম। হে গুরুদেব, হে প্রভু, হে ভারতবর্ষের আদি সভ্যতার, আধুনিক সভ্যতার জনক অগ্রদূত, তুমি এলে এই দিনহীন দরিদ্রের পর্ণকুঠিতে। এলে, এত দেরি করে কেন এলে? মুখমণ্ডলে হাসির ছটা ফুটিয়ে বীর সন্ন্যাসী বলে উঠলেন। তিনি তন্ময় হয়ে তাকিয়ে রইলেন আমার দিকে। তার চোখের কোণে জলের ঝিলিক আমি দেখতে পেয়েছিলাম। হঠাৎ করে আবেগী হয়ে গেলাম। বলে উঠলাম, হে আধুনিক যুগের পথিক, প্রাচ্য দেশের প্রতিভু, সভ্যতার ধারক বাহক, ভারতবর্ষের গর্বিত সন্তান, বিবেকের আলিঙ্গনবদ্ধ দেব শিশু, আপনার মুখ এত ম্লান কেন? হঠাৎ অনেক দূর থেকে ভেসে আসা মতো, অনেক দূর থেকে ভেসে আসার মতো কণ্ঠস্বর কানে এলো। সারা বছর হাজারো অন্যায়, হাজারো কুসংস্কার, হাজারো অপবাদ, হাজারো অপচয়, সবের মধ্যে যন্ত্রণায় বিকীর্ণ হয়ে চলেছি আমি। শুধু একটা দিন বাঙালি আমাকে মনে পড়ে, আমাকে মনে করে। অনেক সভ্যতার আধুনিক বুলি, অনেক বুদ্ধিমান মাথার খুলি, আমাকে অন্তর থেকে যারা চিনতে পারেনি, চিনতে চায় না, আধুনিক প্রজন্মের অনেক আধুনিক মনস্ক যন্ত্র সভ্যতার ধারক বাহকরা আমার ছবিতে মালা পরায়, আমার পায়ে ফুল দেয়। মাইক্রোফোন হাতে ধরা অনেক বিবেকের পরক্রাস্টা, তারা বলে ওঠে বিবেকের বাণী। কিন্তু তারা কতজন মনে প্রাণে আমাকে ভালোবেসেছে, আমার বাণীগুলোকে স্মরণে রেখেছে? আমার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব বলে গেছিলেন, ঈশ্বরে মন সঁপতে হবে, একটি দরজা বন্ধ হলে আরো দরজা খুলে যায়। আমি বলেছিলাম, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে ফুটপাতে সেই নিরন্ন শিশুকে নিয়ে তার অসহায় মা কেন ভিক্ষার ঝুলি বাড়িয়ে দেয় বিরক্ত দৃষ্টির, শ্রেণ দৃষ্টির প্রেক্ষাপটে? কেন এখনো
যোগ্য মানুষ তার যোগ্য সম্মান পায় না, মর্যাদা পায় না? কেন এখনো হিংসার হানাহানি, কুরুচি মন্তব্যের কানাকানি বাংলা বাঙালি আপামর ভারতবাসীর মন ও মননকে ক্ষতবিক্ষত করে চলেছে প্রতিনিয়ত? আমি কি এই ভারতবর্ষের জন্যই সারা পৃথিবীময় দাপিয়ে বেরিয়েছিলাম? আমি মূর্তিতে অবস্থান করি। আমি অবস্থান করি অনেকের ফোনের ওয়ালপেপারে। হঠাৎ করে 12ই ফেব্রুয়ারি, 12ই জানুয়ারি, 12ই মার্চ, 12ই এপ্রিল বা এরকম অনেক দিন আমরা মহাপুরুষের সাধনায় ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু স্বামীজির বাণী, বিবেকের বাণী আমাদের মন এবং মননকে আপাতমস্তক সৌন্দর্যমণ্ডিত কতটা করতে পেরেছে বা পারছে, সেটাই আসল কথা। আমরা লোকের দোষ ধরতে ব্যস্ত, গুণকে অবজ্ঞা করতে ব্যস্ত, উপকারের নামে আমরা অপকার চিন্তায় মেতে উঠেছি, যন্ত্র সভ্যতার দাপাদাপি, অমৃতের সন্তান হয়ে আমরা নরকের দরজায় ঘোরাঘুরি করে চলেছি। আমরা বাঁচতে ভুলে গেছি। আমরা সঠিকভাবে হাসতে ভুলে গেছি। কবে 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 বিবেকের বাণী আমাদের অন্তর স্পর্শ করে অমৃতের সন্তানের প্রকৃত উপাধি লবে জানি না। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ভোর তখন 4:45। এই শীতের মধ্যেও, কম্বলের মধ্যেও ঘুমাক্ত হয়ে বসে বসে ভাবি, হে অসহায় জাতি, যেখানে মহাপুরুষের ছড়াছড়ি সেখানে রাজনৈতিক মন্তব্য, সেখানে পাশা খেলার শকুনির চক্রান্তে প্রত্যেক দিন সাধারণ মানব জাতি লুণ্ঠিত হয়। প্রতিনিয়ত কোনো না কোনো স্থানে এক একটি তিলোত্তমা, এক একটি অবহেয়া নির্যাতিত হয়। প্রকৃত সম্মান প্রদর্শন করতে আমরা ভুলে গেছি। আমরা গুরুকে সম্মান দিতে ভুলে গেছি। প্রজা রাজার মনোভাবাপন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের চক্রান্তের শিকার আমরা। আমরা ভুলে গেছি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চণ্ডীদাসের কথা আমরা ভুলে গেছি। মানুষকে অবিশ্বাস করা পাপ, মানুষকে ঘৃণা করা পাপ, আমরা ভুলে গেছি। বিশেষ বিশেষ দিনে এসে আমাদের চৈতন্য জাগ্রত হয়। আমরা সমারোহে, আমরা লোক দেখানো লৌকিকতায় মত্ত হয়ে পড়ি। দিনের শেষে সেই পাঁক আবারও শিশিরের আর্দ্রতায় নর্দমায় বয়। কবে মানবজাতি নিজের চৈতন্য, নিজের বিবেকের বাণী সঠিকভাবে শুনতে পারবে, বুঝতে পারবে? যেই দিন প্রত্যেকটি শিশুর মুখে হাসি রবে, প্রত্যেকটি মা তার বস্ত্রে শুভ্র বসন পাবে, প্রত্যেকটি বেকার ছেলে মেয়ে তাদের যোগ্যতায়, তাদের মর্যাদায় শিলমোহর পাবে, তবেই আমরা বলতে পারবো আমরা অমৃতের সন্তান। তবেই প্রতিটি মহাপুরুষের দিন উদযাপিত হবে সমারোহে। আমরা কবিগুরুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে পারবো, ভুলিয়ে দিয়ে পড়া শেখাও সুরে গড়া,
তোমার তালা ভাঙার পাট, আর কিছু না চাই, যেন আকাশটাকে পাই, আর পালিয়ে যাওয়ার মাঠ। আমি দীপঙ্কর রায়, যদি কিছু আবেগের ছলনায় ভুল বলে থাকি, ক্ষমা প্রার্থনীয়।